বিষয়বস্তু ধারাবাহিক গত 4 সপ্তাহ থেকে চলে আসছে। আজকে পঞ্চম সলাতের পদ্ধতিতে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে পঞ্চম আলোচনা হচ্ছে সলাতের পদ্ধতির ক্ষেত্রে আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকে শুরু করব। থেমেছিলাম তাশাহুদ এবং সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করা দুরূদ ইব্রাহিমী, এতদূর পর্যন্ত হয়েছে। আজকে আলোচনায় আসবে, আজকের বিষয়বস্তু বিশেষভাবে দুরূদ ইব্রাহিমের পরে যেসব দোয়ায় মাসুরাগুলি রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তারপরে সালাম ফেরার পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি, আর তারপরে বেশ কিছু মাসাইল এই সালামের সাথে সংক্রান্ত। সালাম ফেরার পরে ইমাম সাহেব কিভাবে বসবেন ইত্যাদি। আগামী আলোচনা ইনশাআল্লাহ তাআলা সালাম ফেরার পরের জিকির আজকার সম্পর্কে হবে। তো আজকের আলোচনা শুধু দোয়ায়ে মাসুরা থেকে শুরু করে সালাম ফেরা পর্যন্ত যেসব বিষয়গুলি রয়েছে ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে আমরা পেশ করার চেষ্টা করব। লেখক রাহিমাহুল্লাহ তাআলা যা কিছু নিয়ে এসেছেন তা অবশ্যই আলোচনা করব, আর তার সাথে প্রয়োজনে আমরা সংযোজন করে থাকি। যেখানে দেখা যায় যে কিছু কথা অসম্পূর্ণ থাকছে অথবা কিছু উপকারী পয়েন্ট রয়েছে যেগুলি উল্লেখ করলে ভালো হয়, এগুলো আমরা খেয়াল রাখি। তো বলছেন লেখক, সুম্মা ইয়াকুলু সালাতে ইব্রাহিমিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এটা ইন্নাকা হামিদুম মাজিদ শেষ করার পরে বলবে এই দোয়াগুলি। কয়েকটি দোয়া এখানে নিয়ে এসেছেন। প্রথম দোয়া নিয়ে এসেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে 588 নম্বর। এই হাদিসে যা রয়েছে বা এই দোয়াতে রয়েছে, অনুবাদ করে দিই। বলছেন, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আউযু বিকা আমি তোমার আশ্রয় গ্রহণ করছি, মিন আযাবে জাহান্নাম জাহান্নামের শাস্তি হতে, ওয়া মিন আযাবিল কবরে কবরের আযাব বা শাস্তি হতে, যে তুমি আমাকে জাহান্নামের আযাব দিও না, কবরের আযাব দিও না। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মরণের ফিতনা হতে, জীবনে যতদিন আছি আর মরণের মুহূর্তে, পূর্ব মুহূর্তে, মরণের পরে ফিতনা হচ্ছে জিজ্ঞাসাবাদ, মরণের পূর্ব মুহূর্তে শয়তানের গোমরাহির, শয়তান বিভ্রান্ত করতে পারে যে কোনো মানুষকে শেষ মুহূর্ত পর্যন্ত, বিশেষ করে জিন শয়তান সেই সময় আপ্রাণ চেষ্টা চালায় যে একজন জান্নাত থেকে জাহান্নামের পথে নিয়ে যাবে। জীবন মরণের সমস্ত ফিতনা থেকে তারপরে ফিতনা শুধু ইমানি ফিতনা, ইমানি ফিতনার সাথে ব্যক্তি জীবনের ফিতনা, পারিবারিক ফিতনা, আর্থিক ফিতনা, হারাম রুজির ফিতনা, নারী ফিতনা, দুনিয়ার বিভিন্ন রকম ফিতনা, সামাজিক ফিতনা, জালেমের জুলুমের ফিতনা। তো ফিতনা শব্দটি অত্যন্ত ব্যাপক। জীবন মরণের সমস্ত ফিতনা থেকে আশ্রয় গ্রহণ করছি তোমার, তুমি রক্ষা করো। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আর মাসিহুদ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে। দাজ্জাল যে আসবে, যেটি কিয়ামতের বড় লক্ষণগুলির অন্যতম, সেই সময় মুসলিমদের ঈমান বহাল রাখা কঠিন হয়ে পড়বে। অধিকাংশ অলরেডি তার আগে বেদিন হয়ে যাবে, আর যা হয়ে গেছে অনেকটাই শুরু হয়ে গেছে। শতকরা 95 জন মুসলিম আর বেনামাজ, যে কয়জন আছে তার অধিকাংশই আল্লাহ হেফাজত করুন। এই জন্য দাজ্জালের ফিতনার আগে দুনিয়া থেকে বিদায় নেওয়া, ফিতনা মুক্ত হয়ে, এটি মুসলিম জীবনের বড় একটি সফলতা, বড় সফলতা, যে কোন রকমের এমন ফিতনার সম্মুখীন হলেন না যাতে ঈমান ইসলাম হারিয়ে যায়। আল্লাহুল মুস্তাআন। তো এখানে 4টি বিষয় রয়েছে।
আর এই চারটি বিষয় সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমে রয়েছে আরো, তাআওয়াযু বিল্লাহি মিন আরবা, তোমরা চারটি বিষয় থেকে, চারটি অনিষ্ট থেকে, খারাপি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও বা আশ্রয় গ্রহণ করো, আল্লাহর আশ্রয় গ্রহণ করো। এই চারটি বিষয়ের একটি জাহান্নাম, একটি কবর আযাব, একটি জীবন মরণের ফিতনা, আর একটি হচ্ছে দাজ্জাল ফিতনা। অন্য আরেকটি রিওয়ায়াত রয়েছে যা সহিহ বুখারীতে রয়েছে, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন অতিরিক্ত কিছু কথা রয়েছে, যেমন আগের হাদিসে যা এসেছে তার থেকে কিছু কম এসেছে। সেই দোয়াটিও দেখিনি, সেটাও এখানে পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবন, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি কাপুরুষতা থেকে, যেন কাপুরুষ না হয়ে যায়। মুসলিম কখনো কাপুরুষ হয় না। ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর, আর তোমার আশ্রয় গ্রহণ করছি নিষ্ক্রিয় আয়ু দিকে আমাকে যেন ঠেলে না দেওয়া হয়। নিষ্ক্রিয় আয়ু থেকে আমি আশ্রয় গ্রহণ করছি তোমার। এমন আয়ুতে, এমন বয়সে পৌঁছে গেলেন যে নিষ্ক্রিয় হয়ে গেল, নিজে চলতে পারছেন না, নিজে খেতে পারছেন না, নিজে উঠতে পারছেন না, নিজে বসতে পারছেন না, সবকিছু নিজে পেশাব পায়খানা সারতে পারছেন না। এটা হচ্ছে আরজালুল উমর। উমর মানে বয়স, আয়ু। আর আরজাল ইসম তাফসীর রাজিল থেকে, রাজিল মানে একেবারে নিষ্ক্রিয়, নিকৃষ্ট, সর্বনিম্ন। তো এমন বয়সে পৌঁছে দিও না যেই বয়সে একেবারে অসহায় হয়ে যায়, কারো সহযোগিতা ছাড়া এক পা চলতে পারছেন না। এর চাইতে সহিহ সালামত, সুস্থতার সাথে ঈমান নিয়ে আল্লাহর কাছে চলে যাও অনেক বড় নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়স পেয়েছেন, বিছানা ধরেন চলে গেছেন কয়েকজন অসুস্থ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 63 বছর বয়স পেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু 63 বছর বয়স পেয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু একটু বেশি পেল, তারপরে 80 একটু বেশি, ব্যাস। কিন্তু এমন নয় হয়তো বয়স হয়নি কিন্তু একেবারে অচল, রোগে জর্জরিত, অশান্তির জীবন। অধিকাংশ মানুষ আজকাল বাঁচতে চায়, অথচ ইমানের অবস্থায় নেক হায়াত নিয়ে, সততার সাথে, আল্লাহর সাথে যে সুসম্পর্ক, ওহের সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে আল্লাহর কাছে চলে গেলে সেখানে আরাম। মুস্তারিহুন আও মুস্তারাহুন, নেক ব্যক্তি মুস্তারিহ, সে আরাম পেয়ে যায়, আরাম পেয়ে যায়, মারা গেলে আরাম পেয়ে গেল দুনিয়ার কষ্ট ক্লেশ থেকে। তো নিষ্ক্রিয় আয়ু দিকে ফিরিয়ে দেওয়া থেকে বা ফিরে যাওয়া থেকে তোমার আশ্রয় গ্রহণ করছে আল্লাহ। নিষ্ক্রিয় আয়ুর দিকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিও না বা ফিরিয়ে দিও না। দুটি হলো ওয়াউযু মিন ফিতনাতিদ দুনিয়া, আর দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি। দুনিয়ার ফিতনা বহুমুখী ফিতনা, দুনিয়ার ফিতনার বড় ফিতনা অর্ধেক করে বর্ণনা করে। দুনিয়ার অর্ধেক ফিতনায় হচ্ছে নারী ফিতনা। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর নারী ফিতনা থেকে বাঁচো। উলামারা এই হাদিসের ব্যাখ্যা বলেছেন যে অর্ধেক ফিতনায় লিপ্ত হয় মানুষ দুনিয়ার বহুমুখী ফিতনা, বিভিন্ন রকমের ফিতনায়, আর অর্ধেক ফিতনায় হচ্ছে দুনিয়াকে দুভাগ করলে নারী ফিতনা। অধিকাংশ মানুষ নারী ফিতনায়। আউযু বিল্লাহ। আল্লাহ হেফাজত করুন রব্বুল আলামিন ভালো মানুষদের। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের ত্রুটি মাফ করুন। দুনিয়ার ফিতনার মধ্যে বড় একটি ফিতনা ফিতনাতুল মাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি হাদিস রয়েছে, লিকুল্লি উম্মতিন ফিতনা, প্রত্যেক জাতির প্রত্যেক উম্মতের ফিতনা ছিল, এক একটি ফিতনা ছিল। ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতের বড় ফিতনা হচ্ছে পয়সা। পয়সার খেলা, যেখানে বড় বড় আলেমদের, দায়ীদের আর হুজুরদের, মাদ্রাসার দায়িত্বশীলদের, সেখানে অবস্থা কঠিন অবস্থা, কিয়ামতের দিনে ফেঁসে যাবে রব্বুল আলামিনের কাছে।
নেতৃস্থানীয় ব্যক্তি যাদের হাতে আল্লাহ আমানত তুলে দিয়েছেন, রাষ্ট্রীয় আমানত, সামাজিক আমানত, প্রশাসনের বিভিন্ন দপ্তরে রয়েছেন, বিভিন্ন অফিসে রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্বশীল, তাদের যে পয়সার ফিতনা, আউযুবিল্লাহ, বড় ফিতনা। আজকালকার নতুন ফিতনা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ফিতনা, ইন্টারনেটের ফিতনা, স্মার্টফোনের ফিতনা। এই যে ফ্যাসিলিটি, সুবিধাগুলো আল্লাহ দিয়েছেন, নিয়ামত, সেই নিয়ামত গুলি অধিকাংশ লোক পাপের কাজে ব্যবহার করে ফিতনায় নিমজ্জিত হয়ে যাচ্ছে। দুনিয়ার ফিতনা দোয়া ছোট্ট, কিন্তু ব্যাপক অর্থপূর্ণ। দুনিয়ার ফিতনা হচ্ছে পারিবারিক ফিতনা, স্বামী স্ত্রীর ফিতনা, ঝামেলা লেগে আছে, অশান্তি। ছেলে মেয়ে নিয়ে ফিতনা, ছেলে মেয়েদের সাথে চলছেই না, অচল। ভাই ভাই ফিতনা, বাপ মায়ের সাথে ফিতনা, আল্লাহ হেফাজত করুন। ক্ষমতার ফিতনা, নেতৃত্বের ফিতনা, নেতৃত্ব যেন ইমান ইসলাম হারিয়ে দিচ্ছে। আযাবিল কবর, আর কবরের আযাব থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি। এখানে 4টি বিষয় রয়েছে। সহিহ বুখারীতে এই হাদিসটি রয়েছে 2822। এটাও পড়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বা শিখিয়েছেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মুত্তাফাক আলাইহ, কিন্তু লেখক উল্লেখ করেননি, সুতরাং আমরা ফায়দার জন্য এখানে সংযোজন করছি। সহিহ বুখারী হাদিস নম্বর 789, সেখানে রয়েছে ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি গুনার অনিষ্ট থেকে, গুনাহ থেকে এবং ঋণ থেকে। গুনাহ থেকে যেন গুনায় লিপ্ত না হয়ে যায়, আর ঋণ থেকে যেন ঋণের বোঝা আমার উপর চেপে না যায়। এই দুটো বিষয় রয়েছে। কিন্তু সেই হাদিসে আবার একটি কমতি রয়েছে, প্রথম হাদিসটির, সেটা হচ্ছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাওয়ার কথা সেখানে উল্লেখ নেই। এটি সবচেয়ে প্রসিদ্ধ হাদিস এই মর্মে, এই জন্য আহলে হাদিস ওলামারা, মাদ্রাসা ছাত্ররা এটি বেশি মুখস্থ রাখে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এটা 5টি বিষয় রয়েছে, 5টি বিষয় রয়েছে, কিন্তু জাহান্নামের আযাব থেকে রক্ষার বিষয়টি তাতে নেই। এটিও পড়া যেতে পারে। সহিহ বুখারীর বললাম, আর সহিহ মুসলিমে এটি রয়েছে 925 নম্বর হাদিস। এসবগুলি পড়া সুন্নাত, যে কোনো একটা পড়লে সুন্নাত আদায় হয়ে গেল। বিভিন্ন সময় বিভিন্নটা পড়ে না। এছাড়া অন্যান্য আরো দোয়া পড়তে পারেন। এই দোয়াগুলি সম্পর্কে 4টি বিষয় বা 5টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, 4টি অনিষ্ট থেকে বা 5টি অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, এটি অধিকাংশ আইম্মায়ে কেরাম ওলামাদের কাছে সুন্নাত। দোয়া মাসুরা, এই দোয়া মাসুরা মূলত আসলে, কিন্তু এটি হানাফি ভাই বোনেরা জানেই না, ইল্লা মাশাআল্লাহ যারা নতুন ভাবে ইসলাম চর্চা করে লেখাপড়া করে পালন করছেন, সালাত আদায় করছেন। আর যারা পরম্পরা সালাত শিখছেন তারা কিন্তু এটা মোটেই পড়েন না। এই 4টি বা 5টি অনিষ্ট থেকে আশ্রয় কামনা মোটেই করে না, মুখস্থই না, আমি যা দেখেছি, আমার দাওয়াতি অভিজ্ঞতা থেকে বলছি। সুতরাং উৎসাহিত করছি, এটি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি চাইতে বেশি গুরুত্বপূর্ণ। কিছু কিছু উলামায়ে কেরামগণ এটিকে পড়া ওয়াজিব বলেছেন, যেমন আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, তিনি সিফাতুস সালাতুন নবীতে এই 4টি বা 5টি অনিষ্ট থেকে আশ্রয় কামনা করে ওয়াজিব বলেছেন। ওয়াজিব ছুটে গেল তাহলে। যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, কবর আযাব থেকে আশ্রয় চাইলেন, জীবন মরণের ফিতনা থেকে আশ্রয় চাইলেন, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইলেন, আর ঋণ আর গুনাহ অনিষ্ট থেকে আশ্রয় চাইলেন। কত গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এছাড়া যে কোনো দোয়া করা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আত্তাহিয়াত তাশাহুদ পড়া হয়ে গেল, দুরূদ পড়া হয়ে গেল, ওয়াল ইয়াতাখায়্যার মিনাল মাসআলাতি সুম্মা লিয়াতাখায়্যার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, যা তোমার পছন্দ লাগে, দুনিয়ার কল্যাণ প্রয়োজন, আখিরাতের কল্যাণ প্রয়োজন, সব চাইতে পারো।
যে কোনো বিষয় চাইতে পারো, এটা চাইবে। তবে দোয়ায়ে মাসুরা অর্থাৎ হাদিসে বর্ণিত দোয়াগুলি পড়া বেশি ভালো। সবগুলি একসাথে পড়া অনেক সময় সম্ভব নয়, জামাতে তো মোটেই সম্ভব নয়, কারণ মুক্তাদি আছেন আপনি, ইমামের অনুকরণ ফরজে আছে। একে একে অনেক সময় হয়তো পারছেন না বা করছেন না, তবে বিভিন্ন সময় বিভিন্ন দোয়াগুলি যদি পড়েন, সবগুলি সমন্বয় করে, এটা হচ্ছে আকরাবিল সুন্নাহ, সবচেয়ে সুন্নাহর কাছাকাছি। লেখক তাই বলছেন তারাতান বেহাজা কখন এটা পড়বে, বা তারাতান বেহাজা কখন ওইটা পড়বে। এইভাবে আমরা 3টি দোয়া আলোচনা করলাম। 4 নম্বর দোয়া শুনেন, বলছেন লেখক, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। হে আল্লাহ, আমি আমার উপর জুলম করেছি, মানে গুনাহ করেছি। সে জুলম আল্লাহর হকের ক্ষেত্রে তাওহীদ নষ্ট করা হোক, আর রাসূলের হকের ক্ষেত্রে সুন্নাত নষ্ট করা, বিদআত হোক, অথবা যে কোনো ব্যক্তি জীবনে গুনাহ হোক বিভিন্ন ক্ষেত্রে, অথবা জুলমুল ইবাদ, অন্য কোন মানুষের উপর জুলম অত্যাচার হোক। 3 রকমের জুলম। সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক, আর যে কোনো গুনাহ আল্লাহর হকের ক্ষেত্রে হলো সেটা জুলম, আর মানুষের হক নষ্ট, আল্লাহর সৃষ্টির উপরে জুলম করা, এমনকি পশু পাখির উপরে জুলম করা, সেটাও জুলম। 3 রকমের জুলম ওলামারা বলেছেন কোরআনে এবং হাদিসের আলোকে। সমস্ত জুলম থেকে আপনি তওবা করবেন, এই হাদিস এই শিক্ষা দেন। ইন্নী যালামতু নাফসি, আমি আমার উপর জুলম করেছি, যুলমান কাসীরা, অনেক বেশি। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা, তোমার ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। বান্দা যখন এই কথা বলে, হাদিসে রয়েছে, তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে যে দেখো দেখো আমার বান্দা, দেখো বলছে আমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না, তাহলে আমি কেন ক্ষমা করবো না এই বান্দাকে? আল্লাহু আকবার। কিন্তু ইয়াকিন নিয়ে, ঈমান নিয়ে পড়তে হবে। শুধু আপনি অর্থ না বুঝে এমনি পড়ে দিবেন মন্ত্রের মধ্যে, তাতে হবে না। ফাগফিরলি, সুতরাং তুমি মাফ করে দাও আমাকে, মাগফিরাতান, এমন ক্ষমা, এমন মাফ, মিন ইনদিক, যা তোমার পক্ষ থেকে স্পেশাল। ওয়ারহামনি, এবং আমার উপর দয়া করো, ইন্নাকা আনতাল গফুর রহিম, তুমি বড় মার্জনাকারী, বড় দয়ালু। সহিহ বুখারীতে 834, সহিহ মুসলিমে 2705। 5 নম্বর দোয়া, আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু মিন্নি ওয়া আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। সহিহ মুসলিমে রয়েছে, সহিহ মুসলিমে 771 নম্বর। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করে দাও, মা কাদ্দামতু, যা আগে অতীতে করেছি, ওয়া মা আখখারতু, পরে করেছি, অনেক পুরাতন যেগুলো, এখনকার যেগুলো পরে করেছি, ওয়া মা আসরারতু, যা গোপনে করেছি, ওয়া মা আ'লানতু, যা প্রকাশ্যে করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ওমা আসরাফতু, যে সীমা লঙ্ঘন করেছি, ওমা আনতা আ'লামু মিন্নি, আর যে সম্পর্কে তুমি বেশি জানো আমার চাইতে। আমি হয়তো বুঝতে পারিনি যে ভুল করে দিলাম, অন্যায় করে দিলাম বা ভুলে গেছি। আনতাল মুকাদ্দিম, তুমি এগিয়ে দিতে সক্ষম, ও আনতাল, তুমি পিছিয়ে দিতে পারো। কোন ব্যক্তি নিজে থেকে এগিয়ে যেতে পারে না, অগ্রগামী হতে পারে না, আর কোন ব্যক্তি ব্যর্থ হইতে পারে না, একমাত্র আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হইতে পারে না। তুমি এগিয়ে দিতে পারো যাকে ইচ্ছে, আর তুমি পিছিয়ে দিতে পারো যাকে ইচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার ছাড়া কোন সত্য মাবুদ নেই। এটি হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। 6 নম্বর, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদ নামক কিতাবে নিয়ে এসেছেন, আর সুনানে আবু দাউদ, কুতুবুস সিত্তার সুনানে আবু দাউদে রয়েছে হাদিসটি। আল আদাবুল মুফরাদ কিতাবের 771 নম্বর, এবং আবু দাউদে রয়েছে 1522 নম্বর। অর্থ, আল্লাহুম্মা আইন্নী, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, তোমার যিকরের জন্য, শুকরিকা, তোমার শুকরের জন্য, ওয়া হুসনি ইবাদত, তোমার ইবাদত সুন্দর করে সম্পাদনের জন্য সাহায্য করো। এই দোয়াটি আর এই রকম দোয়া, যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমারই ইবাদতকে, তোমার কাছেই সাহায্য কামনা করি। ইমাম শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আমি সমস্ত দোয়া নিয়ে আমি গভীরভাবে চিন্তা করে তাআম্মালতু আনফা দোয়া, সবচেয়ে উপকারী দোয়া কোনটি বান্দার জন্য, আমি গভীরভাবে গবেষণা করে দেখলাম। তারপরে ফাওয়াজাদতু আল আউন, তালাবুল আউন মিন আল্লাহ,
লিমারাদাতিহি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা, যা সূরা ফাতিহাতে রয়েছে। যেমন বললাম ওয়া ইয়্যাকা নাস্তাইন, আর এই হাদিসের দোয়াতে রয়েছে আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আমাকে সাহায্য করো, মদদ করো। এই দোয়াটি কখন পড়বেন? অধিকাংশ মানুষরা আমাদের ভারত উপমহাদেশে আহলে হাদিস ওলামারা বা জনগণ, এমনকি আমরাও সালাম ফেরার পরে শিখেছি আর পড়ে আসছি। কিন্তু এখানে লেখক সালামের আগের দোয়া হিসাবে উল্লেখ করেছেন। হাদিসে স্পষ্ট নেই যে ঠিক সালামের আগে না সালামের পরে। যে শব্দটি এসেছে, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মুআয, হে মুআয, তোমাকে আমি খুব ভালোবাসি, ইন্নী উহিব্বুক। সুতরাং তোমাকে একটি দোয়া শেখাচ্ছি, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে কোনো ফরজ সালাতের পেছনে, দবর, দবর মানে পরেও হয় আর দবর মানে শেষেও হয়। মানুষের দবর হচ্ছে মানুষের পেছনটা, সেটা নিজের শরীরে যে পেছন দিকটা লেগে আছে, পেছন অংশ, সেটাকে বলা হয়। এই নিতম্বকে দবর বলা হয়, এই জন্য তার আপনার শরীরের একটা অংশ। আবার পেছন দিকে যা কিছু আছে সেটাও দবর। জি, তো এই দুটোই অর্থের সম্ভাবনা যেহেতু রয়েছে, আর এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতের দবরে, সালাতের পেছনে বা সালাতের পরে বা সালাতের শেষে, পরে যেমন অর্থ হইতে পারে তেমন শেষে অর্থ হইতে পারে। এই জন্য আমাদের ইখতিলাফ হয়েছে। একদল বলছেন এটি সালামের আগে পড়াই হচ্ছে সহিহ সুন্নাহর কাছাকাছি, আর একদল বলছেন না, সালামের পরে পড়াই হচ্ছে সহিহ সুন্নাহর কাছাকাছি। দুটো মত রয়েছে, কোনটার উপর আমল করে যেটাতে আপনার মনের শান্তি হয়। তবে ইমাম ইবনে ওয়াসিম রাহিমাহুল্লাহ বলছেন যে যদি কোন দোয়া বা জিকির নিয়ে আপনার দ্বিধাদ্বন্দ্ব হয়, যেটা সালামের আগে পড়বো না সালামের পরে, তাহলে আপনি লক্ষ্য করুন, যদি সেটি দোয়া আল্লাহর কাছে কিছু চাইছেন, তাহলে তার স্থান হচ্ছে সালামের আগে। কারণ সালামের আগে বান্দা রবের সাথে চুপিসারে কথা বলছে, ইউনাজি রব্বাহ, রবের সাথে গোপন আলাপ করছে। তো দোয়া যদি আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে কিছু চাইছেন, তাহলে সালামের আগে। আর এটি দোয়া, আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আমাকে সাহায্য করো। আর যদি জিকির আজকার হয়, জিকির মানে আল্লাহকে স্মরণ করছেন আপনি, তাহলে তার আসল জায়গা হচ্ছে সালামের পরে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলো জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি। এগুলোতে কিছু চাইলেন না, আজকার, এগুলো জিকির, এগুলি সালামের পরে। তো আরব যারা গবেষক, বড় ওলামা, তারা বলেছেন এই দোয়াটি সালামের আগে পড়াটাই বেশি শ্রেয়। তবে জায়েজ দুটোই। যদি আপনি মনে করেন যে আমি সালামের আগে আমল করব, তবু ভুল বলা যাবে না, সালামের পরে করব, তবু ভুল বলা যাবে না। আল্লাহু তাআলা আ'লাম। বলছেন তারপরে সুম্মা ইউসাল্লিমু জাহরান আন ইয়ামিনিহি, তারপরে উচ্চ স্বরে সালাম বলবেন। আপনার সালাত জেহরি হোক অথবা সিররি হোক, 5 ওয়াক্তের সালাত সালামটা জোরে বলতে, সালামটা জোরে বলে কি ইমাম সাহেব বা একাকী নামাজ, যাতে বোঝা যায় সালামের মাধ্যমে সালাতের সমাপ্তি হচ্ছে। ইমাম সূরা অন্যান্য দোয়া মনে মনে পড়লো, কিন্তু সালামটা জোরে পড়তে হবে। একাকী নামাজি সালামটা জোরে বলবেন, শুনি, নিজেকে শুনিয়ে কমপক্ষে। আর যদি ইমাম হয় তো অবশ্যই জোরে বলতে হবে। বলছেন যে ইমাম সাহেব জোরে সালাম বলবেন, ডান দিকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন ভাবে ডান দিয়ে ঘোরাবেন যাতে করে হাত্তা ইউরা বিয়াদু খাদ্দিল আইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান গালের সাদা অংশ, শুভ্রতা, গাল সাদা থাকে এখানে, এটা দেখা যেত এইভাবে, এইভাবে। কিন্তু কিছু লোকেরা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে, আবার ছাড়াছাড়ি আছে। কিছু লোকেরা দেখেছি আমাদের হানাফিবার এমন ভাবে ঘোরায়, মনে হচ্ছে এইভাবে শরীরটা ঘুরিয়ে, এইভাবে ঘুরিয়ে দেয়, বেশি হয়ে যাচ্ছে। আবার কেউ আছে একটু এরকম বলল সালাম আলাইকুম, সালাম আলাইকুম, না এরকম না, আপনি ঘোরান পুরো চেহারাটা আপনার যেন ঘুরে যায়, চেহারা ঘুরে।
গাল যেন দেখা যায় এদিক থেকে, ডান দিক থেকে। বাম দিকে করবেন যখন যেন গাল দেখা যায়। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে, ওয়াই ইয়াসারি বাম দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাত্তা ইউরাদ বিয়াযু খাদ্দিহিল আইসার, বাম গাল যেন দেখা যায়। সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদ, ইবনে মাজাহ। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাহমাতুল্লাহর পরে ওয়া বারাকাতুহু বলতেন ডান দিকে, এটাও বলতে পারেন, সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে ওয়া রাহমাতুল্লাহ। ফায়াকুল আন ইয়ামিনি, ডান দিকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আন শিমালি, বাম দিকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস সুনানে আবু দাউদে রয়েছে, আবু দাউদের 997 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। আল্লামা আল-আলবানী সহিহ বলেছেন, অন্য মুহাদ্দিসও সহিহ বলেছেন। সুতরাং আমল করতে পারেন, কিন্তু যদি কোথায় আমলের প্রচলন না থাকে আর অজ্ঞ সমাজ, আপনি সেখানে আমল করে দিলেন, হইচই শুরু হয়ে যাবে, সেখানে ফিতনা থেকে বেঁচে থাকবেন না, মানুষকে বিব্রত করবেন না। হয় জানিয়ে দেবেন যে আমি এরকম করব, শিখিয়ে দেন, যদি মানে আপনাকে মান্যবর মানুষ। আর যদি আপনি তাদের কাছে সেই রকম পর্যায়ে না হন, তাহলে বলছে না তুমি নতুন কিছু নিয়ে এসো, আমরা মানি না, তাহলে ঝামেলা করতে যাবেন না। এমনকি আরব দেশে কেউ যদি অবারাকাতুহু বলে তো এটা আজব মনে করবে অনেকে, কারণ জানেই না সেটা জনগণ। কিন্তু হাদিস সুনান আবু দাউদের, ইমাম নববী রাহিমাহুল্লাহ ছাত্র জীবনে পড়েছিলেন অনেক আগে। তিনি তার যে শারহ রয়েছে সহিহ মুসলিমের ভাষ্য, তাতে তিনি হাদিসটিকে জয়ীফ বলেছেন, কিন্তু অন্যরা বলছেন না হাদিস জয়ীফ নয়। তো ওনার ইজতিহাদ আসলে এখানে ভুল হয়েছে, হাদিসটি অবারাকাতুহুর হাদিস জয়ীফ নয়। তো এই ছিল। আর যদি এমন বলেন কখনো কখনো যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে, আর বাম দিকে শুধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ না, এটিও হাদিস দ্বারা প্রমাণিত। সুনানে নাসাইতে হাদিস রয়েছে, হাদিসটি সহিহ, নাসাইতে 1321 নম্বর হাদিস। 2 রাকাত বিশিষ্ট সালাত যদি হয়, ফরজ হোক বা নফল হোক, তাহলে শেষ সিজদার পরে 2 সিজদা করলেন দ্বিতীয় রাকাতে, তারপর তাশাহুদের জন্য বসবেন। যখন তাশাহুদের জন্য বসবেন, 2 রাকাত বিশিষ্ট সালাত, একটি তাশাহুদ, সুতরাং বাম পায়ের উপরে বসবেন বিছিয়ে, আর ডান দিকে দাঁড় রাখবেন, যেটাকে ইফতিরাশ বিছানো বলা হয়, মানে বাম পাটা বিছিয়ে বসবেন। তাওয়াররুক করবেন না, মানে নিতম্বের উপর বসবেন না। এই মতটি হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের মত, এটি সুন্নাহর, সহিহ সুন্নাহর বেশি কাছাকাছি। তবে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত বা শাফি মাযহাবের মত হচ্ছে, আহলে হাদিসরা অনেকে এর উপর আমল করেছেন, সেটা হচ্ছে যে না, যেই তাশাহুদের পরে সালাম ফিরছেন সেটা এক তাশাহুদ হোক অথবা 2 তাশাহুদ বিশিষ্ট সালাত হোক, তাতে নিতম্বের উপর বসবেন, তাওয়াররুক করবেন। জি, বলছেন যে তারপরে যে বসলেন আপনি 2 রাকাত পড়ার পরে, তাতে তাশাহুদ পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করবেন, তারপরে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, দোয়া করবেন, তারপর সালাম ফিরবেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রুকুউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুজুদুহু বাইনা সাজদাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু এবং সিজদা, 2 সিজদার মাঝের বৈঠক, এবং রুকু থেকে উঠে যে দাঁড়িয়ে থাকতেন, কওমা মা খালাল কিয়াম ওয়াল কুউদ করিবা মিনাস সাওয়া, একমাত্র আত্তাহিয়াতের জন্য বসা, তাশাহুদের জন্য বসা, দুরুদের জন্য বসা, এটি লম্বা হইতো। আর প্রথম যে কিয়াম, যাতে সূরা সানা আর সূরা ফাতিহা আর অন্য সূরা পড়লেন, এই দুটো বেশি লম্বা হইতো, আর বাকিগুলো সব আনুমানিক কাছাকাছি। কিন্তু আজকাল অধিকাংশ মানুষের কি কাছাকাছি হচ্ছে? সেজদায় যতটা অবস্থান করছেন, 2 সেজদার মাঝে অতক্ষণ বসে থাকছেন, মোটেই না। রুকুতে যতক্ষণ থাকলেন, রুকু থেকে উঠে অতক্ষণ দাঁড়িয়ে থাকছেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনে আমাদের অনেক ত্রুটি রয়েছে। বলছেন কারিবা মিনাস সাওয়া, সবগুলি কাছাকাছি হইতো, মুত্তাফাকুন আলাইহ। মহিলাদের সালাত সম্পর্কে বলছেন ভালো করে শুনেন, কারণ হানাফি ভাইদের কাছে, অনেক মাযহাবীদের কাছে মহিলা পুরুষের সালাতের পদ্ধতিতে পার্থক্য রয়েছে। তাদের যুক্তির ভিত্তিতে, দলিলের ভিত্তিতে না। এর খণ্ডনে লেখক বলছেন তাফআলুল মারআতু ফিস সালাত, সালাতে মহিলারা তাই করবে কামা ইয়াফআলুর রাজুল, যেমন পুরুষরা করবে। লিউমুমি কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ব্যাপক, পুরুষকেও শামিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত পুরুষরাও আর মহিলারাও, সবাইকে শামিল। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পুরুষ নারী সবাইকে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে সালাত আদায় করতে দেখলে তেমন সালাত আদায় করো।
একজন পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ইত্তেবায় যেমন সালাত আদায় করবে, একজন মহিলাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করবে। কিন্তু মহিলা সিজদাতে একবারে লুটিয়ে পড়বে, আর তারপরে তারা আবার নিতম্বের উপরে বসবে, কিন্তু পুরুষরা আবার হানাফি মাযহাবে বসবেন না। না, এইসব পার্থক্য নেই। মহিলারা তো বুকের উপরে হাত বাঁধবে কিয়ামের সময়, কিন্তু পুরুষরা নাভির নিচে বাঁধবে, এইসব পার্থক্য নেই আসলে। জি, আল্লাহ সঠিক বুঝদান। এইরকম বেশ কিছু পার্থক্য, 14 বা 15টি 16টি পার্থক্য যে করেছে হানাফিরা, এগুলো সবগুলি দলিল জয়ীফ অথবা যুক্তিভিত্তিক। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে 631 নম্বর হাদিস, আমার মতো তোমরা সালাত আদায় করো। ইমাম যখন সালাম ফেরার পরে বসবেন, তখন ডান দিক দিয়ে ঘুরবেন না বাম দিক দিয়ে ঘুরবেন, দুটোই প্রমাণিত, কখনো ডান দিক থেকে কখনো বাম দিক থেকে, কিন্তু ঘুরে গিয়ে মুখোমুখি হয়ে বসবেন, মুক্তিযুদ্ধের দিকে মুখ করে বসবেন। ডান দিকে একটু কাছে বসে গেলেন, বাম দিকে একটু কাছে বসে গেলেন, যেটা হানাফি মসজিদে প্রচলিত, এটি সুন্নত নয়। কুল্লু যালিকা সুন্নাতুন, ডান দিক দিয়ে ঘুরে বসেন, হ্যাঁ বাম দিক দিয়ে ঘুরে বসেন, কিন্তু ঘুরে বসতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলছেন, কানান নবী সাল্লাল্লাহু নবী সালাম ফেরার পরে লাম ইয়াকুদ, বেশিক্ষণ কিবলা মুখে বসতেন না, ইল্লা মিকদারা মা ইয়াকুল, যতক্ষণ এই দোয়াটি বলতে লাগে, জিকিরটি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম 592। হালাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বা হুলব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা রাসূল ইয়াউমুনা, রাসূলুল্লাহ আমাদের ইমামতি করতেন, ফায়ান সারিফ আলা জানিবাইহি জামিয়ান, দুই দিক দিয়েই ফিরতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইয়ামিনিহি ওয়া আলা শিমালি, ডান দিক দিয়েও ফিরতেন আর বাম দিক দিয়েও। সহিহ আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে হাদিসটি আল্লামা আল-আলবানী সহিহ বলেছেন। আবু দাউদ 1041 এবং তিরমিজিতে 301 নম্বর হাদিস। বলছেন লেখক, তাই ইয়াফআলু হাযা মাররা, কখনো ডান দিক দিয়ে ঘুরবেন, ওয়া হাযা মাররা, কখনো বাম দিক দিয়ে, ইহয়া লিস সুন্নাহ, যাতে সুন্নাত জীবিত থাকবে, ওয়া আমালান বিহা বিওজুহিল মাশরুহ, শরীয়ত সম্মত পদ্ধতিগুলোর আমলও করা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, তৌফিক দান করুন, বিশুদ্ধ সালাতের পদ্ধতি শেখার, জানার এবং সেই অনুযায়ী সালাতের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলিম জীবনের ইবাদত আদায়ের তৌফিক দান করুন, সংশোধনের তৌফিক দান করুন, বিদআত মুক্ত সালাত আদায়ের তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।